শুধু 10টি সগীরা গুনাহ মাফ করলেন তাই নয়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন ওই বান্দাটির জন্য আমি 10টি রহমতের ফেরেশতাও নিযুক্ত করে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি যে আপনাদের মাঝে কোরআনুল কারীম থেকে যে আয়াতটি তেলাওয়াত করতে চাচ্ছি, যে আয়াতটি তেলাওয়াত করেছি, সে আয়াতটি আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল জুমআর 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাঈ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাঈ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা আপনাকে আমাকে বললেন, হে পৃথিবীর জমিনের মানুষ, হে মানব জাতি, তোমরা শুনে রাখো, পৃথিবীর জমিন থেকে ওই সময়ের মধ্যে, ওই স্থানের মধ্যে যারা থাকবা, যারা আছো, তোমরা যারা কি করবা, কোনো প্রকার কোনো ধরনের কোনো রকমের ক্রয় এবং বিক্রয় কাজ শুরু করবা। আল্লাহ তাআলা তখন আপনাকে আমাকে যে অবস্থার মধ্যে রাখলেন, সেই অবস্থার মধ্য থেকে আল্লাহ তাআলা প্রতিটি মানব জমিনের মধ্যে মানব জাতিদের জন্য আল্লাহ তাআলা বললেন, যেই সময়ের মধ্যে, যেই স্থানের মধ্যে মানব জাতি তোমরা যারা আসো, ওই স্থানের মধ্যে তোমাদেরকে একটাই আহ্বান করা হবে, একটাই অনুশোচনা করা হবে, একটাই ডাক দেওয়া হবে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারগণ, হে আমার ঈমানদার বান্দাগণ, তোমরা শুনে রাখো, পৃথিবীর জমিনের মধ্যে যারা ঈমানটাকে গ্রহণ করেছো, যারা ঈমানটাকে আনছো, তাদের জন্য আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়ে দিলাম, হে আমার ঈমানদারগণ, যারা তোমরা জুমার দিনে কি করবা, যখন নামাজের জন্য যখন তোমাদেরকে ডাকা হবে, উদউ শব্দের ব্যাখ্যায় বলেছেন যাদেরকে ডাকা হবে, আহ্বান করা হবে। ডাক দিল কে? ডাক দিয়েছে মুয়াজ্জিন, আজানের মাধ্যম দ্বারা ডাক দিয়েছে। যে আজানের ধ্বনি শুনবার পর সমস্ত মাখলুকাতরা যারা জুমার নামাজের জন্য তারা কি করলো, ছড়িয়ে ছিটিয়ে সমস্ত দুনিয়ার কাজকে ফেলে রেখে একমাত্র কেবলমাত্র স্বয়ংমাত্র আল্লাহ তাআলার দরবারে দাসত্ব এবং গোলামি করবার জন্য সেই স্থানের মধ্যে চলে যায়, সেই মসজিদের মধ্যে চলে যায়। এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা বললেন, যারা জুমার দিন কি করবা, যখন জুমার নামাজের জন্য তোমরা যখন কি হয়ে যাবা, আহ্বান করা হয়, ওই আহ্বানে যখন তোমরা ডাকে সাড়া দিবা, আহ্বানে তোমরা প্রবেশ করবা, তখন তোমার জন্য আল্লাহ তাআলার স্মরণে যখন তোমরা ধাবিত হয়ে যাবা, আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে অন্বেষণ করবার জন্য তখন তোমরা ধাবিত হয়ে যাবা, তখন তোমাদের সমস্ত প্রকার ক্রয় এবং বিক্রয়ের কাজ থেকে তোমরা কি করো, বন্ধ করে দাও, ক্রয় এবং বিক্রয়ের কাজগুলোকে বিরত রেখে দাও। তখন তোমরা কি করবা, এটাই তোমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে সবথেকে, পৃথিবীর জমিনের থেকে সবথেকে উত্তম হবে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, এই যে আপনি যে এতটুকু ক্রয় বিক্রয়ের জন্য যে আপনি উপলব্ধি করলেন, এই উপলব্ধি করবার জন্য যে আপনি বন্ধ করে দিলেন, বেচা কেনা বন্ধ করে দিলেন, সমস্ত দুনিয়ার প্রকার আপনার কেনা বেচা, আপনার সমস্ত কাজকে আপনি বন্ধ করে দিলেন। কাজকে বন্ধ করে দেওয়ার পর আপনারা যে কাজটা করলেন, আল্লাহ তাআলা বললেন এই কাজটা হচ্ছে পৃথিবীর জমিনের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ কাজ, সবথেকে উত্তম কাজ। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলে আল্লাহ তাআলা বললেন, যদি তোমরা যদি এই কাজটাকে কি করতে পারো, উপলব্ধি করতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে এই কাজের বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। আর একটু জোরে বলেন না। তাহলে কিসের বিনিময়ে জান্নাত দিবেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون। আয়াতটি কি জন্য নাজিল হলো, কি তার করণীয়, কি তার কাজ,
শুধু কি এই জুমার নামাজের জন্য আপনাকে আহ্বান করে ডাক দিয়ে শেষ করলেন, কিন্তু আয়াতটি কোথায় নাজিল হলেন, কিভাবে নাজিল হলেন, কার মাধ্যম দ্বারা নাজিল হলেন, ঘটনাটি কে প্রণয়ন করলেন, বলেন তো দেখি। একজন মুমিন, একজন মুসলমান হিসেবে জানা দরকার আছে না? দেখেন, এই আয়াতটি যখন নাজিল হয়ে গেল, এই আয়াতটিকে যখন নাজিল করার চিন্তাধারা শুরু হয়ে গেল, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, আমি যখন এই আয়াতটিকে নাজিল করলাম, একজন রাবী নাম ছিল আব্দুল্লাহ ইবনে, ওই আব্দুল্লাহ ইবনে ব্যক্তিটি যে আছে, ওই ব্যক্তিটি ওই সময়ের মধ্যে সবথেকে একজন প্রসিদ্ধ একজন মুহাক্কিক আলেম ছিলেন। বললেন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি ওই সময়ের মধ্যে ওই ঘটনাটি তিনি শুনতে পেরেছিলেন। কি বললেন? জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, একদা এক জুমার দিনের জন্য, এক জুমার নামাজের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো অবস্থায় ছিলেন। দাঁড়ানো অবস্থায় থাকতে থাকতে এক পর্যায়ে তিনি কি করলেন, এমত অবস্থায় এক পর্যায়ে তিনি দেখলেন মদিনা মুনওয়ারা থেকে কিছু কিছু সদস্য, কিছু কিছু মানুষ, তারা কি করলেন, সেখানের মধ্যে অবস্থান করলেন। সুবহানাল্লাহ বলেন। ওই স্থানের মধ্যে জুমার নামাজের জন্য যখন তিনি দাঁড়ান, এমত অবস্থায় দেখেন মদিনা মুনওয়ারা থেকে কিছু কিছু লোক এসে ওই স্থানের মধ্যে এসে তারা দাঁড়াইল। দাঁড়ানোর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, এখন যে এরা দাঁড়াইলো, এরা এসে এখানে পৌঁছলো, কারণটা কি, কাজটা কি, কি করবে এরা? বলেন তো দেখি, আপনার সামনে যদি হঠাৎ করে একটা ব্যক্তি আসে, আপনার মনে কি অনুশোচনা কিছুটা জাগে না, যে ব্যক্তিটা কেন এসে দাঁড়াইলো, কি তার কাজ? তখন এক সাহাবীগণ তাদেরকে ডাক দেয়া বললেন, হে বন্ধু আমার, তোমরা কি বা জন্য এসেছো, কি তোমার কাজ? এই কাজকে যখন জিজ্ঞাসা করলেন, জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে তিনি বললেন যে আমরা পৃথিবীর জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে কেবলমাত্র আসি তোমাদের জন্য। জিজ্ঞাসা করবার সঙ্গে সঙ্গে ওই সাহাবা একরামদেরকে সঠিকভাবে উত্তর দিয়ে দিলেন, হে সাহাবা একরাম, আজকে আমরা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে জুমার নামাজ আদায়ের জন্য এসেছি। সুবহানাল্লাহ বলেন। ওই কথা শুনবার পর ওই সাহাবী রাসূলকে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলো আর অন্য কোনো কাজের জন্য আসে নাই, এই মানুষগুলো আর অন্য কোনো কাজের দিকের জন্য আসে নাই, কেবলমাত্র এই মানুষগুলো এসেছে আপনার পিছনে জুমার নামাজ আদায়ের জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কথা শুনবার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, হে সাহাবী, ওই সমস্ত মানুষদেরকে তুমি তাড়াতাড়ি করে পবিত্র হয়ে ওযু করে মসজিদের মধ্যে অবস্থান করতে বলো, আমি তাদের জন্য কিছুক্ষণ সময় অপেক্ষা করতেছি। এই কথা বলবার সঙ্গে সঙ্গে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মসজিদে নববীর মধ্যে এরকম মিম্বারের মধ্যে দাঁড়িয়ে তিনি ভাষণ দিচ্ছিলেন, কথা বলতেছিলেন, মানুষদেরকে সৎ কাজের উপদেশ দিচ্ছিলেন, মানুষদেরকে সৎ কাজের আদেশ দিচ্ছিলেন, মানুষদেরকে গুনাহের কাজ থেকে নিষেধ করতেছিলেন। এমত অবস্থায় ওই ব্যক্তিগুলো যা সমাজের মধ্যে সমস্ত মানুষদেরকে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আমরা নামাজ পড়তে কেন এসেছি জানো নি? সমস্ত মাখলুকাত, সমস্ত ইনসানগুলো এক জবাব দিল, না না, আমরা তো জানি না তোমরা কি উদ্দেশ্য করে এসেছো। আমরা অনেক দিন থেকে শুনতে পেরেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে যদি কোনো বান্দা যদি নামাজ পড়ে আর ওই মোতাবেক যদি নামাজের আমলগুলো করে, আল্লাহ তাআলা ওই বান্দাটারে বিনা হিসেবে জান্নাতের মধ্যে পৌঁছায় দিবে। এখন আপনাদের মাঝে আমি প্রশ্ন ছুড়ে দিলাম, বলেন তো দেখি, ওই সময়ের মধ্যে নবীজি ছিল, এখন কি নবীজি আছে? এখন তো নবীজি নাই, তো নবীজি নাই, কিন্তু নবীজির
শরী যারা আছে আল্লাহ রব্বুল আলামিন বললেন এদেরকে যারা অন্বেষণ করে চলবে, এদেরকে যারা অনুশোচনীয়ভাবে চলবে, এদেরকে যারা অনুকরণীয়ভাবে চলবে, আল্লাহ তাআলা বললেন এদেরকে অনুকরণীয়ভাবে চলবার কারণে এদের যে দিক নির্দেশনা, সেই দিক নির্দেশনাগুলো মানবার কারণে এদেরকে যে পথ দিক নির্দেশনা দিবেন, যে গাইডলাইনটি দিবেন, এই গাইডলাইন মোতাবেক চলবার কারণে আমি আল্লাহ তাআলা তার জীবনটাকে আমি ধন্য বানায়া দেব, তার জীবনটাকে আমি এমন একটা আমলিয়াত বানায়া দিব, আমলিয়াত হওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তার জান্নাতের মধ্যে পৌঁছায়া দিব। আর যদি কোনো বান্দা যদি আলেম বিদ্বেষী হয়, যেইখানে আমার নবীজি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া সাহাবায়ে কেরামদেরকে জানা দেয়, এ সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো, এমন একটা সময় আসবে যে সময়ের মধ্যে আমি কখনো থাকবো না, কিন্তু আমার কিছু কিছু মানুষ সমাজের মধ্যে থাকবে, এদেরকে বিশেষ গুরুত্ব রূপে, এদেরকে অধিক মর্যাদা সম্পন্ন, এদেরকে খেয়াল রাখবা, এদের জন্য অনুশোচনীয় হয়ে যাবা, এরা যে গাইডলাইন দিবে সেই গাইডলাইনগুলোকে মানবা, এরা যে পথ নির্দেশক দিবে এদের পথ নির্দেশক হিসাবে এদেরকে মেনে নিবা। তাহলে তোমরা কি করবা? স্বয়ং কেবলমাত্র আল্লাহ রাসূলকে অন্বেষণের মধ্যে, রাসূলকে ভালোবাসবার মহাব্বতে সেই যে কাজগুলো দেওয়া হয়, এই কাজগুলো আমার পরবর্তী সময়ে আমি না থাকবার পরে এরা কি করবে? আলেম ওলামা যারা হবে, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেমগণ হবে নবীগণের ওয়ারিস। তাহলে বর্তমান সময়ের মধ্যে বলেন তো নবী কি এখনো আছে না নাই? নবী কি জীবিত আছে, আমাদের সামনে আছে, বা আমরা কি তার গাইডলাইন মানতেছি? না না, আমরা নবীজি দেখতে পারি নাই, আমরা নবীজিকে অনুশোচনা করি, আমরা তাকে অনুভবনা করি। অর্থাৎ নবীজির যে কাজগুলো, ওই কাজগুলো আজকে প্রতিটি সমাজের মধ্যে আলেম ওলামারা বর্ণনা করেন, প্রতিটি কাজগুলোকে আলেমরা পরামর্শ দেন। ওই কাজের তুলনায় আল্লাহর নবী যে বললেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় নবীগণের ওয়ারিস হবেন আলেম। এখন বর্তমান সময়ের মধ্যে যারা আলেম আছে এদেরকে অনুসরণীয় করা হলো আমাদের বর্তমান সময়ের কাজ, এদেরকে অনুসরণীয় করা হলো আমাদের কাজ। এরা যে দিক নির্দেশনা দেয় ওই দিক নির্দেশনা অনুযায়ী আমাদের চলা হলো আমাদের একজন ইমানদারের কাজ। পৃথিবীর জমিনের মুসলমান শুনে রাখো, কেবলমাত্র স্বয়ং মাত্র আল্লাহ তাআলা তোমার এমনি এমনি বানায় নাই, আল্লাহ তাআলা তোমার এমনি এমনি পৃথিবীতে পাঠায় নাই। আল্লাহ তাআলা তোমার ডাক দেয়া বললেন, এ দুনিয়ার বান্দা তুমি শুনে রাখো, আমি কেবলমাত্র তোমাদের জন্য একজন শ্রেষ্ঠ নবী পাঠাইছি, একজন শ্রেষ্ঠ বন্ধু পাঠাইছি, একজন শ্রেষ্ঠ ব্যক্তি পাঠিয়েছি। এমন একটা সময় আসবে যেই যুগের মাধ্যম দ্বারা ও সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, সমস্ত কিছু শেষ হয়ে যাবে, কিন্তু আমার বন্ধুর উম্মতেরা শেষ হবে না। আর ওই সময়ের মধ্যে যদি আমার নবীজিকে তারা যদি স্মরণ করে, নবীজির পথ দেখানো পথে যদি তারা চলে, তারা পৃথিবীর জমিনের মধ্যে সবথেকে হবে সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দ্বারা বললেন, উলাইকা হুমুল মুফলিহুন। এ বান্দা শুনে রাখো, আল্লাহ তাআলা বললেন, উলাইকা হুমুল মুফলিহুন। এ বান্দা তুমি শুনে রাখো, তুমি পৃথিবীর জমিনের মধ্যে সফলকাম হয়েছো, পৃথিবীর জমিনের মধ্যে সফলকাম হয়ে যাবার কারণে আমি আল্লাহ তাআলা তোমাকে বিনা হিসেবে জান্নাতে পৌঁছে দিলাম। আর বর্তমান সময়ের মধ্যে একটা বাস্তব ঘটনা না বললেই নয়। এই যে কয়েকদিন পূর্বে দেখা গেল এক জায়গায় একটি আলেমকে দাওয়াত দেওয়া হলো ইসলামী আয়োজনের মাধ্যমে আলোচনা করার জন্য। সেখানে আয়োজন করতে গিয়ে, আলোচনা যখন করতে গেল, হক কথা মানুষের জীবনে যখন বলতে গেল, হক কথা যখন মানুষের সমাজে বাস্তবায়ন উপস্থাপন করতে গেল, ওই আলেমকে ধরে মারা হলো, ওই আলেমকে ধরে নির্যাতিত করা হলো, ওই আলেমকে অত্যাচারিত করা হলো। ওই রকম সমাজের মধ্যে কিছু কিছু বাটপার কুলাঙ্গার মুনাফিক আছে, এরা বাংলার জমিনের মধ্যে কিছু কিছু আলেমদের
আলেমদেরকে দেখলে এদের শরীরে গা জ্বালা পোড়া করে, এদের শরীরের মধ্যে অ্যালার্জি ওঠে। এই ব্যক্তি, আমি তোমাকে বলতে চাই, তোমার শরীরের মধ্যে যখন অ্যালার্জি থাকে, তুমি যেমন বেগুনের তরকারি খাইতে চাও না, গরুর গোশতের তরকারি খাইতে চাও না, আমি তোমাকে উচ্চ স্বরে বলতে চাই, যে আলেমকে তুমি কন্ট্যাক্ট করে টাকা দিয়ে কিনে নিয়েছো, ওই আলেম যতটুকু পরিমাণ সময়ে তাকে দেওয়া হয়েছে, সে ওই সময়ের মধ্যে তোমাকে কোরআন থেকে হাদিস থেকে রেফারেন্স সহ কথা বলবে। আর ওই সময়ের মধ্যে যদি তোমার কথাবার্তা যদি তার শুনতে ভালো না লাগে, তাহলে বোঝা যাবে আব্দুল্লাহ ইবনে উবাই ওই ব্যক্তিটি যেমন ছিল, ঠিক বাস্তব জমিনের মধ্যে তোমাকেও ওই একই রকমের কোনো ব্যক্তি পার্থক্য করতে পারে না, তোমাকে কেউ পার্থক্য করে না। এক কথায় বলা যায়, আব্দুল্লাহ ইবনে উবাই যেমন ছিল, ঠিক তেমনই তুমিও আছো। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা কি করে আলেমকে দেখলে গা জ্বালাপড়া করে, আজকের সমাজের ইমাম মুয়াজ্জিন, আজকের সমাজের যারা ভালো ভালো ওই স্থানের মধ্যে যারা অবস্থান করে, এদেরকে যারা দেখলে গা জ্বালাপড়া করে, এদেরকে যারা হিংসা বিদ্বেষী করে কথা বলে, এদেরকে যারা কি করে নিম্নভাবে অত্যাচারিত করে, এদেরকে যারা নিম্নভাবে জুলুম করে, এদের উপরে যারা জুলুম চাঁদাবাজি টেন্ডারবাজির মতো কথা বলে, এদেরকে বলতে চাই, বাংলার জমিনের মধ্যে তুমি জেনে রাখো, তোমার দাসত্ব তোমার গোলামি করার জন্য আসি নাই, আমরা একমাত্র দাসত্ব এবং গোলামি করার জন্য কার জন্য এসেছি? চারটাক দিয়া বলেন আরেকটু জোরে হবে। সেই আল্লাহর জন্য আমরা যে আল্লাহর ইবাদত করতে এসেছি, যে আল্লাহর ডাকে আমরা সাড়া দিয়েছি। আজকে আলোচনার বিষয়ে আমি তোমাদেরকে বুঝাইতে চাচ্ছি, আল্লাহ তাআলা কি শুধুমাত্র একদিনের জন্য নামাজ আদায় করার জন্য বলেছেন? না, কেবলমাত্র না, একদিনের জন্য নামাজ আদায় করতে বলেন নাই, কেবলমাত্র তোমাকে শুধু জুমার নামাজ আদায়ের জন্য বলেন নাই। এ বান্দা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষের দ্বারে দ্বারে ইসলামের যখন দাওয়াত দিতে গিয়েছিলেন, ওই ইসলামের দাওয়াত দিতে গিয়ে অনেক অপসরণ হয়েছেন, অনেক অত্যাচারিত হয়েছেন, অনেক জুলুমের শিকার হয়েছেন, অনেক কথা শুনেছেন, অনেক গালি শুনেছেন, অনেককেই অনেক ব্যক্তি ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক পর্যন্ত পাথর ঢিল মারছেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনই ভাবে আজকে বর্তমান সমাজের মধ্যে যে সমস্ত মানুষগুলো কি করবে, ওই ফেরাউনের নমরুদের মধ্যে যারা আছে, তারাও কিন্তু কি করে, আজকে আলেমদেরকে নিয়ে কটূক্তি করে কথা বলতে সময় লাগে না, আলেমদেরকে নিয়ে এরা অনেক মন্তব্য করে ফেলে। আলেম যা বলে না, যেই হুজুর যা বলে না, ওই বিষয়টাকে নিয়ে মিথ্যা অপচারিত করা হয়। আজকে সমাজের মধ্যে কি করা হয়, একজন ব্যক্তি সত্য ঘটনাটাকে চাপা দিয়া মিথ্যার মধ্যে বাস্তবে রূপান্তরিত করিয়া আজকে সমাজের মধ্যে শুধু ফিতনা আর ফিতনা, আজকে সমাজের মধ্যে শুধু বিশৃঙ্খলা ঘটায়া, আজকে সমাজের মধ্যে এমন ভাবে ফারাক লাগায়া, এমন ভাবে দ্বন্দ্ব লাগাইছে, যেই দ্বন্দ্ব লাগানোর কারণে একটা সমাজের মধ্যে যদি দ্বন্দ্ব লাগায় দেওয়া হয়, ওই সমাজের মধ্যে দ্বন্দ্বটা কখনো ছুটে না। আর ওই দ্বন্দ্বটা না, ব্যক্তিটা হলো যেই ব্যক্তিগুলো ওরকম সমাজের মধ্যে, মনে রাখবেন, ওদের যদি স্বভাব থাকে ওই রকম, ওদের যদি চরিত্র থাকে ওরকম, ওদের যদি বাস্তবতা প্রেক্ষাপট থাকে যদি ওরকম, যে ফেরাউন কিন্তু সত্য কথা কম বলেছে, নমরুদ কিন্তু সত্য কথার আশেপাশে দিয়ে যায় নাই, আব্দুল্লাহ ইবনে উবাই কিন্তু সত্যের পাশ দেয়া যায় নাই। আমিও তোমাদেরকে বলতে চাই, যে মানুষটা একটা খারাপ মন্তব্য করলো, একটা ব্যক্তির নামে একটা সমালোচনা শুরু করলো, ওই ব্যক্তির সমালোচনা শুনবার আগে ওই ব্যক্তিটাকে নিয়ে গবেষণা করো, ওই ব্যক্তিটাকে নিয়ে রিসার্চ করো, যে না না, এই ব্যক্তিকে এই কথা কি বলেছে, এই ব্যক্তিকে এই কাজ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবীজি যখন মসজিদে নববীর মধ্যে বসে সাহাবায়ে কেরামদেরকে যখন আরজ করলেন, এ সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো, আমি তোমাদেরকে আজকে এমন একটা কথা বলে যাব, যে কথা যদি তোমরা চিরজীবনের জন্য মেনে নাও, তাহলে কাল কিয়ামতের ময়দানে, কঠিন এক নসিবের ময়দানে, কঠিন এক সময়ের ময়দানে আমি আল্লাহ তাআলার রাসূল তোমাদের জন্য জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মাদার হয়ে যাব। বিশ্বনবী যখন এইটা ভাবে ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরাম এই কথাটা কি তোমাদের জানা দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি
আপনি তাড়াতাড়ি করে বলে দেন কি এমনটি কাজ, কি এমনটি কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগুলোদেরকে ডাক দিয়া বললেন, হে সাহাবী একরাম, তোমরা শুনে রাখো, পৃথিবীর জমিনের মধ্যে তোমরা যখন ছড়িয়ে ছিটিয়ে পড়বা, সমাজের মধ্যে এক নাম্বার কাজ হলো তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজ সালাত আদায় করা। এক নাম্বার কাজ আমি তোমাদেরকে ফরজ করে দিলাম। পৃথিবীর জমিনের মধ্যে যতদিন বাঁচবা এতদিন পর্যন্ত তোমাকে কি করতে হবে? 5 ওয়াক্ত সালাত সঠিক সময়ে আদায় করা লাগবে কিনা? যেই বান্দাগুলো আদায় করে না, কিন্তু ওই বান্দাগুলো দেখবেন যারা 5 ওয়াক্ত সালাত পড়তে আসে না, এরা দেখবেন 5 ওয়াক্ত নামাজের ইমামের সমালোচনা করে বেশি। কথা কয় না? এরা মুয়াজ্জিনের সমালোচনা করে বেশি। কথা কয় না? যারা না বলবেন বুঝবো আপনারা ওই কায়দার লোক, যারা কথা না বলবেন তাহলে বুঝবো আপনার ওই গ্রুপের লোক। কোন গ্রুপ? আব্দুল্লাহ ইবনে উবাই যেমন ছিল, মানুষ সত্যটা বলতো আর সে মিথ্যা বলতো। আপনারা বুঝবো, আপনারা মসজিদ থেকে বের হয়ে যা আমার নামে মিথ্যা অপবাদ দিবেন। কথা বলেন ঠিক কিনা? যারা মিথ্যা বলবেন আল্লাহ এদেরকে জিহ্বা কেটে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের কাছে তারা আপনাদের জিহ্বা কেটে টুকরো টুকরো করে ফেলবে। আপনাদেরকে কেউ ঠেকানোর মতো কোনো বান্দা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সাবধান, সাবধান। মানুষদেরকে নিয়ে সমালোচনার পাত্র হয়ে না, নিজে নিজেকে সমালোচনা করো, নিজে নিজে আত্মশুদ্ধি করো, নিজে নিজেকে ইনসাফ করো, নিজে নিজে আদল প্রতিষ্ঠিত করো। তাহলে সমাজের মধ্যে শান্তি আসবে, তাহলে সমাজের মধ্যে সুখ আসবে, তাহলে সমাজের মধ্যে মানুষ নামাজিওয়ালা হবে। নামাজিওয়ালা বানানোর মধ্যে নাই, আর শুধু ফিতনা ফাসাদের মধ্যে ঝগড়া ঝাঁটি বাড়ায় একাকার। এই যে কিছুদিন আগে দেখেন তাবলিগের একটা ঘটনা, 1 মিনিটে বলে শেষ করে দেব। দেখেন তাবলিগের কি একটা অবস্থা, 2টা দল হয়ে গেছে। কয়টা দল ভাই? একটা আওয়াজ দেন, আর একটু জোরে। এ যুবকরা কি মোবাইলের মধ্যে কি কান চলে গেছে নাকি? যুবকের কথাবার্তা মুখ দিয়ে নাই বানা, তার মানে আল্লাহ মোহর মারছে এদেরকে। কথা কয় না? তার মানে বোঝা যাবে যেই সমস্ত যুবকের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের কথা নাই, তার মানে বুঝবেন আল্লাহ তাআলা এদেরকে এত পরিমাণে মোহর মেরেছে। কোরআনের কালিমের দলিল নেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন। কি বলছেন? ফি, প্রথমে আল্লাহ তাআলা বলছেন, ইঙ্গিত দিয়া বলছেন, সতর্ক করে বলছেন, ফি মধ্যে, কার মধ্যে? কুলুবিহিম, আমি তোর অন্তরের মধ্যে মারলাম। মারদম ফাযাদাহুমুল্লাহু মারদা, আমি এতটা পরিমাণ মোহর মেরেছি। কোথায় মেরেছি? বাইরে না, তোর অন্তরের মধ্যে মোহর মেরেছি। তোর অন্তরের মধ্যে মোহর মারবার কারণে তোর অন্তর দ্বারা কখনো ভালো কথা আসবে না, আল্লাহ রাসূলের কথা আসবে না। তোর কাছে কথা আসবে ওই যে ডোনাল্ড ট্রাম্পের। তোর কাছে কথা আসবে কার? ডোনাল্ড ট্রাম্পের। তোর ভিতরে চিন্তা হবে কার? টিকটকের। তোর ভিতরে কথা হবে কার? ওই যে লাইলি মজনুর গল্পের। তোর ভিতরে কথা হবে কার? ওই যে গুগল ট্রাম্প, ওই যে গুগলের মধ্যে সার্চ দিলেই পাওয়া যায়। তোর ভিতরে ভালো কথা আসবে না, কারণ আল্লাহ তো তোরা মোহর মারছে। মোহর মারার কাজ করেছো, মোহর এত পরিমাণ গুনাহ করেছো যেই গুনাহ সরানোর মতো জায়গা হচ্ছে না, যেই গুনাহ সরানোর কোনো জায়গা নাই, থোয়ার জায়গা নাই। আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী রাখ, এই সমস্ত যুবকদেরকে আমি এত পরিমাণ মোহর মেরেছি, এরা সমাজের মধ্যে একসময় এতটা লাঞ্ছিত হবে, এতটা অপমানিত হবে, এরা এতটা ক্ষতিগ্রস্ত হবে, যে লাঞ্ছিত অপমান ক্ষতিগ্রস্ত এরা সমাজে আর কোথাও খুঁজে পাবে। যুবক, এখনো সময় আছে, ফিরে আয়। এখনো সময় আছে, ফিরে আয়। এখন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের দিক দিয়ে ডাকতেছে, জান্নাতের দিকে প্রবেশ কর। যদি জান্নাতে এই সময় যদি কামাই করতে না পারো, বৃদ্ধ বয়সে জান্নাত কামাই হবে না। কথা বলেন ঠিক কিনা? এক ব্যক্তি বলছিল, আল্লাহর নবীজি সাহাবী বলছিল, আরেকজন সাহাবীকে বলতেছে, আমি শুনলাম কোন বৃদ্ধ নাকি বলে কোনোদিন জান্নাতে যাবে না। এখন এই কথাটা শুনবার পর ওই বৃদ্ধ ওই লোকটাকে এতটা পরিমাণ ধমক আর এতটা পরিমাণ রাগান্বিত ভাষায় কথা বলেছে, বেটা বেয়াদব, বৃদ্ধরা যদি জান্নাতে না যায় তাহলে আমরা কই যাব? জাহান্নামে। আরে না, আপনি যদি বৃদ্ধ হয়ে থাকেন তাহলে আপনার অবস্থান জাহান্নাম। কথা বলেন না ঠিক কিনা?
এই কথা শুনবার পর ব্যক্তিটা কিন্তু এখনো সঠিক কথা শুনছে, সঠিক কথা বলছে, বলে নাই। অথচ ওই ব্যক্তিটা একটু পরে বলছে আল্লাহ তাআলা কোন ব্যক্তিকে বৃদ্ধ বানায়া জান্নাতে প্রবেশ করবে না। সমস্ত মাখলুকাতদেরকে আল্লাহ তাআলা 18 বছর থেকে 19 বয়সে তাফসীরের মধ্যে লিখেছেন 17 থেকে বছরের যুবক যুবতী বানায় সমস্ত বান্দা যারা নেককার হবে এদেরকে জান্নাতে পৌঁছায় দেবে। বৃদ্ধদের জান্নাতে পাঠাইছে, কথা কন না গে, বৃদ্ধদেরকে জান্নাতে পাঠাইছে। এখন এই কথা যদি কেউ শুনে যে বৃদ্ধদেরকে জান্নাতে দেয়া হবে না, ওই বৃদ্ধ কি করবে? আমার উপরে তো ক্ষিপ্ত হয়ে যাবে, একটু যেমন আপনারা হয়েছিলেন, একটু আগে যেমন আপনারা হয়েছিলেন। কথা আগে বুঝতে হবে, কথা আগে শুনতে হবে। মানুষদের মাঝে কথার হেডলাইন না শুনে না বুঝে হঠাৎ করে কথার মাঝে শুনিয়া হুজুর কি কইতেছে আমি বুঝে ফেলছি, মানে হুজুরের থেকে, আয়াতের থেকে, কোরআনের দলিল থেকে, হাদিসের দলিল থেকে না শুনিয়া না বুঝিয়া ওই যে চায়ের দোকানের মুফতি সাহেব চায়ের দোকানে চা খায় আর মোবাইলে দেখে হুজুর খালি ভুল, হুজুর খালি শেষ, হুজুর কি বলে? আরে বেটা হুজুর কি কইছে তুই ভালো করে শুনোই নাই, শুনছো? ধরেন 1 ঘন্টা আলোচনা করছে একটা হুজুর, 1 ঘন্টা আলোচনা করছে। এখন মূল টপিকসটা 3 মিনিট হোক, 4 মিনিট হোক, 5 মিনিট হোক, 6 মিনিট হোক, 10 মিনিট হোক, কি ঘটনা আছে না? আর এই ঘটনাটা মনে করেন যে ওইখান থেকে কাট করে নিয়ে এসে প্রথমে ছাড়ছে। এখন এই ঘটনা শুনে কোন ব্যক্তি যদি এরকম বাজে মন্তব্য করে তাহলে বলেন তো দেখি ওই ব্যক্তিটার কি মন্তব্য বা ধারণাটা কি সঠিক না ভুল? আপনারা কিন্তু বললেন, আমি কিন্তু বলি নাই যে ভুল, বলছি আপনারাই বলছেন। তাহলে 10 মিনিটের আলোচনা আপনি যখন শুনবেন এর আগে পিছে কথা আছে না নাই? এর আগে পিছে কথা আছে না নাই? ভালো মন্দ কথা আছে না নাই? আপনি ভালো মন্দ কথা শুনলেন না, আপনি মন্তব্য করে বসলেন, হুজুর হাই রে মন্তব্যকারী রে। এদেরকে বলা হয় চায়ের দোকানের বিশিষ্ট চিন্তাবিদ, গবেষক। এরা গবেষণা করার জায়গা পায় না, বাড়ি ঘর নাই, বই কিতাব নাই, এদের গবেষণা হয় চায়ের দোকানে, এদের গবেষণা হয় লুডোর আড্ডায়, এদের গবেষণা কথা হয় 10 জন ব্যক্তি একসাথে বসছে আর ইউটিউব সার্চে সারিয়া এইটা হুজুর কইলো, আগে পিছে শোনা নাই, মন্তব্য একটা করে ফেললো, হুজুর বুয়া ভালো না। বাবা মন্তব্য করিস না, ভালো করে শুন, বুঝ, আমল কর, তারপর মন্তব্য কর, তাহলে আল্লাহ তাআলা এটার ফায়দা দিবে, এটার একটা কবুলিয়ত সওয়াব দিবে। আর যদি না বুঝে না শুনে কোনো ব্যক্তির নামে মন্তব্য করো, তোমার জন্য 2টা গুনাহ। কয়টা গুনাহ? 2টা। নাম্বার 1 কবিরা গুনাহ। তুমি যে কুধারণা করলা, এই কুধারণা করবার কারণে তুমি কবিরা গুনাহ অর্জন করলা, নাউজুবিল্লাহ বললেন না? 2 নাম্বার গুনার নাম হলো, 1 নাম্বার তো কবিরা গুনাহ বললা, 2 নাম্বার গুনার নাম হলো তুমি পৃথিবীর জমিনের মধ্যে সবথেকে বড় মিথ্যাবাদী, সবথেকে বড় মিথ্যাবাদী। তাহলে 2টা উপাধি পাইলাম, এই 2টা উপাধি আজকে থাক, আগামী দিনে যদি আল্লাহ সুস্থ রাখে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নেক হায়াত দারাজ করুক, সকলে বলেন আমিন।